তরমুজের খোসা, তৈলাক্ত পিৎজা বক্স কিংবা বাড়ির বাগানের উচ্ছিষ্ট, বেশিরভাগ শহরেই এগুলো ফেলনা। বিন ব্যাগে ভরে ফেলা হয় শহর থেকে অনেক দূরে। তবে নিউ ইয়র্ক শহরের জন্য এগুলো ফেলনা নয়। এসব আবর্জনা এতটাই মূল্যবান যে এগুলোকে ব্ল্যাক গোল্ড কিংবা কালো স্বর্ণ বলা যেতে পারে। শহরবাসীর ফেলনা খাবার ও পচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে মানুষের উপকারেই ব্যবহার হচ্ছে। শুরুতে বর্জ্যগুলোকে সংগ্রহের পর সেগুলোকে নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াকরণ স্থলে। এরপর এগুলো থেকে আলাদা করা হয় প্লাস্টিকের মতো অপচনশীল দ্রব্যগুলোকে। এটি শেষ হলে প্রায় 100 ডিগ্রি ফারেনহাইট তাপে পুড়িয়ে উৎপন্ন হয় জৈব সার। মূলত জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিউ ইয়র্ক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এই উদ্যোগ। আর এই পুরো প্রক্রিয়ার সমন্বয়ে থাকেন নিউ ইয়র্ক শহরের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ডেপুটি কমিশনার। উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করতে নগরবাসীর সহায়তাও চান ম্যাকডোনেল। We use probes to monitor that temperature, and we put these specialized covers on top to regulate moisture. We want to keep the microorganisms really happy so they can do the work of composting in these piles. Common contaminants is usually food packaging. So understanding that although the food is compostable, the packaging is not. So we want people to open up, say, that salad bag or toss the plastic utensils in the trash bin and separate them from their food waste when they're putting out their organics for collection. এদিকে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই উদ্যোগটি বিষাক্ত মিথেন গ্যাস উৎপন্ন হওয়া থেকে নগরবাসীকে রক্ষা করছে বলে জানান ন্যাশনাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। Methane is a very potent global warming gas, and landfills are the third largest source of methane emissions in the United States. So if we want to take a bite out of the climate crisis, we've got to figure out a way to get our food scraps and yard waste out of landfills and incinerators and into composting, which produces a very useful finished product. পাশাপাশি তিনি নগরবাসীকে খাবারে অপচয় না করার আহ্বান জানান মার্কিনিরা তাদের দেশের মোট উৎপাদিত পণ্যের কমপক্ষে 40% অপচয় করে নানা অজুহাতে। চলতি বছর 6 মিলিয়ন পাউন্ড জৈব সার উৎপাদন করতে চায় নিউ ইয়র্ক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যা নগরীকে সবুজ রাখার পাশাপাশি এর মাটির উর্বরতা বাড়াতেও সহায়ক হবে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।